এই যে 21টা কলেজেস যে বা ইউনিভার্সিটিজ যেগুলো আছে এগুলাই মিলিয়ে হচ্ছে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। তা এই সবগুলার আলাদা আলাদাভাবে স্টুডেন্ট গভর্নমেন্ট আছে। আমরা স্টুডেন্ট গভর্নমেন্টের মেইন পারপাস, মেইন এক্সিস্টেন্স এটা না অ্যাডভোকেসির জন্য না, বাট মোস্টলি স্টুডেন্ট লাইফের জন্য। এই ইলেকশনের প্রসেসটা কি এবং আপনারা আসলে কি কাজটা করে থাকেন নির্বাচিত হওয়ার পর? আপনি শুধু আপনার নিজের স্টুডেন্ট গভর্নমেন্ট থেকে, নিজের ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনি শুধু ইলেক্টেড হবেন না, আপনাকে ক্যাম্পেইন করা লাগবে সমস্ত নিউ ইয়র্ক সিটির প্রত্যেক জায়গাগুলায়। এখানকার ছাত্র সংসদগুলো কিংবা স্টুডেন্ট গভর্নমেন্টগুলো আসলে কিভাবে পরিচালিত হয়, কি তাদের কার্যপরিধি অর্থাৎ তাদের ওয়ার্কিং এরিয়াটা কি, এবং তারা আসলে কি ধরনের কাজগুলো করে থাকে? থ্যাংক ইউ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথমে আমি বলি যে আমি 1998-99 আমি বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, যেটা ইলেক্টেড পজিশন। তারপরে আমি রান করি নিউ ইয়র্ক ওই যে লাগুয়ার্ডিয়া কমিউনিটি কলেজের স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্টে। আমার একটা স্লেট ছিল বিভিন্ন দেশের লোকজনকে নিয়ে, এবং সেইটা এই যে ছাত্র যারা আছে সমস্ত লাগুয়ার্ডিয়ার, তখন ছিল 12,000 স্টুডেন্টস ওই কলেজে। তা ওদের ভোটের মাধ্যমে আমরা 12 জন ইলেক্টেড হই যে স্টুডেন্ট গভর্নমেন্টের, এবং আমি ছিলাম প্রেসিডেন্ট। এরপরে যখন আমি 2002-2003-তে আমি তখন বরুকে লেখাপড়া করি, কিন্তু বরুকে আমি রিপ্রেজেন্ট করি সমস্ত সিটি ইউনিভার্সিটি, যেখানে তখন 5 লক্ষ স্টুডেন্ট ছিল সমস্ত ইউনিভার্সিটিতে। সেইটার ইলেকশন একটু ডিফারেন্ট। সেইটার ইলেকশনটা হচ্ছে যে কিউনিতে দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক এর আন্ডারে হচ্ছে 21টা কলেজ এবং ইউনিভার্সিটিজ যেগুলা মিলানো হয়, সবগুলো মিলিয়েছিল, ইনক্লুডিং ল স্কুল, যারা পিএইচডি ইস্যুইং ইউনিভার্সিটি কলেজেসগুলা, যেমন লাগুয়ার্ডিয়া কমিউনিটি কলেজ, কিন্তু কিউনি ল স্কুল, সফি ডেভিস মেডিকেল স্কুল, বা আপনি মনে করেন এই যে কিউনি গ্রাজুয়েট সেন্টার যেখানে শুধু পিএইচডি দেওয়া হয়, হান্টার, বরুক, স্ট্যাটেন আইল্যান্ড এন্ড অল অফ দোজ ইউনিভার্সিটিজ। তা হইতেছে কি প্রত্যেক এই যে 21টা কলেজেস যে বা ইউনিভার্সিটিজ যেগুলো আছে এগুলাই মিলিয়ে হচ্ছে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। তা এই সবগুলার আলাদা আলাদাভাবে স্টুডেন্ট গভর্নমেন্ট আছে, এবং ওদের যে রিপ্রেজেন্টেটিভ, ইউজুয়ালি দ্য প্রেসিডেন্ট, ওরা আবার ইলেক্ট করে একজন মানুষকে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট সেনেটের প্রেসিডেন্ট হবে, বা কিউনি বোর্ড অফ ট্রাস্টির স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হবে, এবং সেই পজিশনে আমি ছিলাম 2002 এবং 2003-তে। এবং আপনার কাছে জানি যে বাংলাদেশি যারা স্টুডেন্ট তারা কতজন এই ধরনের পজিশনগুলোতে যাওয়ার সুযোগ পান কিংবা এই নেতৃত্ব দিতে? আমরা তো জাতিগতভাবেই কিন্তু বাংলাদেশিরা রাজনৈতিক সচেতন, এবং রাজনীতি আমাদের রক্তে অনেকটা মিশে আছে। আমরা একটু চা খেতে বসলে, আমরা একটু কফি খেতে বসলে রাজনীতি আমাদের অটোমেটিক আলোচনায় চলে আসে। সেখানে বাংলাদেশিরা আপনার মতো পজিশনে গিয়েছেন, কিংবা কতজন আসলে স্টুডেন্টরা এই ধরনের কাজে কেমন আগ্রহ থাকে আসলে বাংলাদেশি শিক্ষার্থীদের? অনেক আগ্রহ থাকে, কিন্তু অনেক সময় যেমন আমাদের যে সময়টা ছিল তখন লাগুয়ার্ডিয়ায় অনেক স্টুডেন্টসরা ছিল, অনেকে কাজ করতো ফুল টাইম, পার্ট টাইম, তারপরে লেখাপড়া করতো, এই জন্য একটু অবস্ট্যাকল হয়ে দাঁড়াইতো, রাইট? কিন্তু আমি লাগুয়ার্ডিয়ায় স্টুডেন্ট গভর্নমেন্ট থেকে সরে যাওয়ার পরে, মানে যখন আমি বরুকে চলে গেলাম, তারপরে অন্ততকে আরো 4-5 জন, এই গত 25 ইয়ার্সের মধ্যে অন্ততকে 5-6 জন বাংলাদেশিরা ইলেক্টেড হয়েছিল এই পজিশনে। কিন্তু ইউনিভার্সিটি থেকে যখন আমি চলে আসি, আসার পর থেকে এই গত 23 বছরের মধ্যে আর কেউ এই পজিশনে যায় নাই। আর যায় নাই এই কারণে, কারণ আপনি শুধু আপনার নিজের স্টুডেন্ট গভর্নমেন্ট থেকে, নিজের ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনি শুধু ইলেক্টেড হবেন না, আপনাকে ক্যাম্পেইন করা লাগবে সমস্ত নিউ ইয়র্ক সিটির প্রত্যেক জায়গাগুলায়, এবং ওই ডাইনামিক্সটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। ইটস লটস অফ পলিটিক্সিং, লটস অফ ক্যানভাসিং, লটস অফ লবিং, and then you get elected to that position. So unfortunately, I mean, I wish that there was other Bangladeshis were elected in that position, কিন্তু হয় নাই। শানুরাগ, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে যারা আপনারা নির্বাচিত হয়েছেন, দায়িত্বে আছেন, প্রথমত অবশ্যই অভিনন্দন পান বাংলাদেশি হিসেবে এই ধরনের দায়িত্বগুলো পাওয়ার জন্য। দ্বিতীয়ত যে বিষয়টি জানি সেটা হলো এই ইলেকশনের প্রসেসটা কি, এবং আপনারা আসলে কি কাজটা করে থাকেন নির্বাচিত হওয়ার পর? So again, thank you for having me here. I'm very happy to be here. But last two years ago, right? 2 years ago, Stony Brook University treasurer 𝗔𝗠𝗏 In order for that, আমরা একটা 2-tier process আছে। আগে প্রথম আপনারে 100 signature. You need 100 signatures from students across campus. এরা সবাই undergraduate students থাকতে লাগবে।
master students, PhD students ita eligible na. 100 direct signatures, 100 signatures on the petition Afriga ita actually run korte parbai, right? Then you can start campaigning, doing all that. So ambar jonno ita April typically wito. You get 2 weeks of campaigning. Ambar 2 সপ্তাহের মতো campaigning এ দিছে, and then honestly, ambar moto খুব strategic asil. The idea was because our student government works very closely with clubs and organizations. Ambar clubs এর সাথে we're responsible for their money. So ambar এর সাথে close relationship asil. They were, you could say, ambar primary constituents. So ambar goal asil সব সময় club and organization members এরা আগে পাও, এরা দিক থেকে vote দিকে পায়, because they're the ones that cared. They're the ones that want to pay attention. এরা আমরা দিকে pay attention করে, এরা জানে আমরা কি করতে চাই, আমরা policies, goals সবটা আছে. So আমরা এরা দিকে lobby করি, and then from there they spread the word, they move on, they provide more campaign outreach for us, and then from there এটা সবটা যায়. And it's all online now. It's just the website tika. Students have 1 full week to vote nowadays. So এখন যেটা আমরা করি, it's a simple social media campaign ba. এটা এখন খালি social media tika every single day, every 3-4 hours একটা post বানাও. Be like, hey, I'm over here taking questions about something. Hey, this is what I want to do. The continuous presence থাকে, মানুষ আপনার face টা মনে থাকে. That's the main idea. Most students that I pay attention for Nabishi, they just see a voting link and then jara first name at a recognize for it. It's a journal. So it's very targeted campaigning. As long as you look at the right people, those people will get you your votes. ওকে, কিন্তু কি কাজ করতে হয় নির্বাচিত হওয়ার পরে? আমরা জানি যে যদি আমরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর কথা বলি, তবে সেইখানে আসলে তারা স্টুডেন্টদের রাইটস নিয়ে আলোচনা করেন, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় অথরিটির সঙ্গে নানা ধরনের দেন দরবার করেন, অর্থাৎ তারা নেগোসিয়েশন করেন বিভিন্ন ইস্যুতে, এবং শিক্ষার্থীদের হলের সুযোগ সুবিধাগুলো, যে ড্রমগুলো আছে সেগুলোর সুযোগ সুবিধা নিয়ে তারা কথা বলেন, নানা বিষয়ে কথা বলেন। এইখানকার ইউনিভার্সিটির একজন ট্রেজারার কিংবা একজন প্রেসিডেন্ট, তাদেরকে আসলে কি দায়িত্ব পালন করতে হয়? So, for example, right, amar role tika, treasurer tika, amar main responsibility, we administer the student activity fee. So every student in Stony Brook University at a mandatory fee ase, they need to pay $99.50 every semester. Money tika, you collect that from 20,000 or so undergraduate students. Money tika amra shop campus student life fund korte pari. Amra student government main purpose, main existence, it's not advocacy jonne na, but mostly student life jonne. It's to provide a platform for students to have their clubs. Amra not necessarily politicking ita moto bishi korina, university shate moto amra bishi involvement korina. Like for instance, you could take into consideration jeta Palestine ita se upon, right? Amra ita bishi involvement nai. Amra student government main involvement ita clubs and organizations jate se. For my role specifically, jeta budget clubs NFI, to develop build kori. So amra moto 165 clubs and organizations that's it. About $3.6 million ita shop equitably dispersed korte lagbo, and ita pretty much full year-long process ase. Ita amar main job ase. But for example, like the president, their idea was to outreach. They were looking for ways to expand our role. Initially, our student government very much so just clubs and organizations, but I would say like starting with like when I was in student government, the president started aiming more so to involve students more, give them more of a platform rather than just make it a place for clubs and organizations. So at the Newton department was created, we created a direct link between the university and the student government. So this way, jada students that are issues ase, professors that are problem ase, academic issues, or any like specific university problems at and then there's now a person that will speak directly to high-ranking officials that are bobo like, look, this is something a lot of students that are trouble like that say, can we find a solution? Most of the time, it's a very drawn-out process, I say, right? Because it's a state school, they put so much emphasis on random rules and whatnot, but at least at the platform, I say, there was no communication whatsoever. Phone number at form of communication open for the first between administration and students.
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।